হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে এসেছি আমাদের 49তম দিনে, যে দিনে এসে আমরা শিখব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে যার নাম হচ্ছে ইন্ডিয়াম বলে আর কি। এইটার পারমাণবিক ভর হচ্ছে 114.82, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 49। আমাদের 49তম দিনে এসে আমরা এটা সম্পর্কে জানতেছি আর কি। যদি আমরা এটার কথা চিন্তা করে দেখি যে এইটার বর্তমানে সবচেয়ে বেশি ইউজ হয় কোথায়, আসলে ইলেকট্রনিক্স শিল্পের মধ্যে এটাতে বেশি ইউজ করা হয় আর কি। যদি আমরা খেয়াল করি কোথায় ইউজ করা হইতেছে, সেটা এলসিডি স্ক্রিনের কথা আমরা জানি। আমরা যখন মোবাইল কিনতে যাই তখন আমরা একটু খেয়াল করি যে কোন স্ক্রিনটা আসলে কেমন। আমাদেরকে বলা হয় এইচডি ডিসপ্লে, তারপরে বলা হয় এফএইচডি ডিসপ্লে, আবার বলা হয়েছে এলসিডি ডিসপ্লে বা এলসিডি স্ক্রিন বলা হয় আর কি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এরকম টাইপের বলা হয়। সো এই ডিসপ্লেটা মোটামুটি দেখা যায় যে ভালো না, এ তুলনায় হচ্ছে এইচডি ভালো, মানে এফএইচডিটা খুবই ভালো। বর্তমান তো আরও আসছে হচ্ছে কেমন, অ্যামোলেড ডিসপ্লে চলে আসছে। সো অ্যামোলেড ডিসপ্লে আরও অনেক ভালো আর কি। তো যাই হোক, সোলার প্যানেলের মধ্যে এটাকে ইউজ করা হয়, পাশাপাশি হচ্ছে যে হাই টেম্পারেচারের শোল্ডারের মধ্যে আসলে এটাকে ইউজ করা হয় আর কি। তো মাথায় রাখতে পারি আমরা এই দুটো জিনিসের সাথে, মাথায় রাখতে পারি এলসিডি স্ক্রিন মোবাইলের সাথে যেটা বললাম, পাশাপাশি সোলার প্যানেল তো আমরা সবাই মোটামুটি চিনি, যে জায়গায় হচ্ছে যে বিদ্যুৎ খুব বেশি একটা সময় ধরে থাকে না, তখন আমরা দেখা যায় যে সোলার প্যানেল ইউজ করতাম। তো আমরা আসলে আমি 2013-14 সালের দিকে তখন দেখছি সোলার প্যানেল বাড়ি বাড়ি খুব বেশি ইউজ হয়েছে। বাট এখন দেখা যায় বিদ্যুৎ মোটামুটি সব বাসার মধ্যে আসে, তো যার জন্য দেখা যায় সোলার প্যানেলটা ওইভাবে ইউজ করতে দেখা যায় না। তবে সোলার প্যানেল কিন্তু আমাদের জন্য একটা ভালো এনার্জি সোর্স একটা হতে পারে আর কি, কারণ যেহেতু আমরা এটা সূর্য শক্তিকে কাজে লাগিয়ে আসলে ইউজ করতে পারতেছি। যাই হোক, আমরা অনেকগুলো কথা বলে ফেলছি। আমরা যদি দেখি এই ইন্ডিয়ামটার কিছু ফিজিক্যাল প্রপার্টিস, এটা সফট সিলভারি অ্যান্ড হোয়াইট মেটাল, তার মানে এটা একটা ধাতু। পাশাপাশি এটা কিন্তু নন টক্সিক, ঠিক না? তার মানে কেমন, এটা আসলে কেমন টক্সিসিটি তেমন নাই বা বিষাক্ত না আর কি, বাট এটা হচ্ছে রেয়ার একটা মেটাল আর কি। বাট এটা লো মেল্টিং পয়েন্ট, মানে সহজ, মানে কম তাপমাত্রায় এটাকে আসলে গলানো যায়। তো এটা হচ্ছে এটার কিছু বৈশিষ্ট্য। আর এটা যদি কেমিক্যাল বৈশিষ্ট্য নিয়ে আমরা কথাবার্তা বলি, ইন্ডিয়ামকে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে ইন্ডিয়াম ক্লোরাইড তৈরি হয়, তার মানে এটা কিছু কেমিক্যালি সে অ্যাক্টিভ আর কি, আসলে বিক্রিয়া করতে পারে। তো এই তো আমরা 49তম দিনে এসে আজকে শিখলাম হচ্ছে ইন্ডিয়াম নামে একটা এলিমেন্ট সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা পরের দিন অর্থাৎ 50তম দিনে নতুন আরেকটা এলিমেন্ট সম্পর্কে কথাবার্তা বলবো আর কি। তো সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অক্সিকেমের এই চ্যানেলে, যে প্রত্যেক দিন 7:30-এ আমরা নতুন একটা করে এলিমেন্ট নিয়ে হাজির হব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।